শাফিন, আজ নতুন রোগী ভর্তি হলো কতজন? ঢাকার বাইরে থেকে উপসর্গ নিয়ে যারা আসছে তাদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? লোপা, গত ২৪ ঘন্টায় ডিএনসিসি কোভিড হসপিটালে ৬৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে আসার বিষয়ে একই সময়ে ৫০ জন রোগী সুস্থ হয়ে ফিরে গেছেন, যারা হাম আক্রান্ত হয়েছিলেন এবং কয়েকজন ছিল যারা হামের উপসর্গ নিয়ে এসেছিলেন বা এসেছেন। এই ৬৪ জনের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকে যারা রোগীরা আসছেন তাদের কথা জানতে চেয়েছিলেন। লোপা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় শিশুদের, বিশেষ করে যাদের বয়স ৬ মাস থেকে শুরু করে ২-৩ বছর পর্যন্ত, তাদের অবস্থা যখন কিছুটা খারাপের দিকে যাচ্ছে তখন সেই হাসপাতালগুলোতে রেফার করা হচ্ছে, ঢাকার ডিএনসিসি কোভিড হাসপাতালে। এবং এখানে বিশেষায়িত ব্যবস্থাপনায় হামের চিকিৎসা চলছে, নিয়মিতভাবে ডাক্তাররা তদারকি করছেন। এবং এখানে আসার পরে বলছিলেন রোগী এবং স্বজনরা যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা সুশ্রুষা পাচ্ছেন। তবে জানিয়ে রাখি যে হামের যেই এবছরের প্রকোপ, সেটি মূলত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছিল এবং যেহেতু বায়ুবাহিত একটি ভাইরাস এটি, তাই খুব দ্রুত সময় ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন যে শিশুদেরকে যখনই জ্বর বা কোনো ধরনের উপসর্গ দেখা দিচ্ছে, জ্বর, কাশি, ডায়রিয়ার মতো, তখনই তাদেরকে আইসোলেশনে রাখা, অর্থাৎ আলাদা করে দেওয়া এবং জনসমাগম বা জনাকীর্ণ স্থানগুলোতে তাদেরকে না নেওয়া, এড়িয়ে চলার জন্য। পাশাপাশি যেটি বলা হচ্ছে যে যেহেতু এই হামের জ্বরের পর থেকে ৪ দিন পরে মূলত যে র্যাশ বা ফুসকুড়ি সেটি দেখা দেয় এবং এর ৪ দিন পর পর্যন্ত, অর্থাৎ মোট ৮ দিন এটি প্রবল সংক্রমণ প্রবণতা থাকে। তো এই সময়ের মধ্যে আসলে তাদেরকে আইসোলেশনে রাখার বিষয়টিতে জোর দিচ্ছেন। পাশাপাশি নিউমোনিয়া বা ফুসফুসে প্রদাহ এবং মস্তিষ্কে প্রদাহের মতো বিষয়গুলো ঘটতে পারে, তাই চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুবই সচেতন থাকতে হবে পুরো সময়টাই। ধন্যবাদ শাফিন আমাদের সাথে যোগ দেবার জন্য।